আসসালামু আলাইকুম। খাবার খাওয়া মানুষের দৈনন্দিন একটি গুরুত্বপূর্ণ কাজ। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয়নি, বরং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সুন্দর আদব ও সুন্নত শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন কিছু সুন্নত শিখিয়েছেন, যা অনুসরণ করলে খাবারে বরকত আসে, স্বাস্থ্য ভালো থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই ভিডিওতে আমরা খাবার খাওয়ার 20টি সুন্নত সম্পর্কে জানব। আসুন আমরা এইসব সুন্নত শিখি, নিজে আমল করি এবং অন্যদের কাছে পৌঁছে দিই। 1. উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। 2. দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। প্রথমে খানা তথা আল্লাহর নিয়ামতের দিকে মুখাপেক্ষি হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। দস্তরখানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর উপর জুতা, উচ্ছিষ্ট খাবার, আড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত। 3. উঁচু স্বরে বিসমিল্লাহ পড়া। 4. ডান হাত দিয়ে খাওয়া। 5. খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো। 6. খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। 7. খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া। 8. হেলান দিয়ে বসে না খাওয়া। 9. খাদ্যে দুষ বের না করা। 10. জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া। 11. খানার সময় 3 ভাবে বসা যায়। 1. উভয় হাঁটু উঠিয়ে এবং পদ ঝুঁকলে বর করে। 2. এক হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে। 3. উভয় হাঁটু বিছিয়ে, অর্থাৎ নামাজের বসার নেই বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। উজরের কারণে আসন দিয়ে বসার অনুমতি আছে। 12. আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করে। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা শাহাদাত বিদ্যা চেটে খাওয়া। 13. খানা শেষে এই দোয়া পড়া: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। 14. খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে ওঠা। 15. দস্তরখানা ও অবশিষ্ট খানা উঠানোর সময় এই দোয়া পড়া: আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি গয়রা মাগফি ওয়ালা মুআদ্দাই ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বান। 16. খানা খেয়ে উভয় হাত ধোয়া। 17. কুলি করে মুখ পরিষ্কার করা। 18. খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খানার মাঝে এই দোয়া পড়া: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। 19. কারোর মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহর শুকর আদায়ে 13 নং এই বর্ণিত দোয়া পড়ার পর মেজবানের শুকরিয়া আদায়ে এই দোয়া পড়া: আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি আন সাকান। হাদিসে মেজবানকে শুনিয়ে এই দোয়াটি পড়ার উৎসাহিত করা হয়েছে। আকালা তোয়ামাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। 20. খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ। এই জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পরে ভালো কথা আলোচনা করা, কিন্তু যে ধরনের কথা বা সংবাদে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্রেক হতে পারে তা খানার সময় বলা অনুচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।